আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনজা রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 2, লেসন 2, ফাইন্ড ইউর চ্যাপ্টার, পেজ নাম্বার 15, 15। অ্যাক্টিভিটিস DEF। আমরা দেখব হচ্ছে অ্যাক্টিভিটি ডি, অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ, এই তিনটে অ্যাক্টিভিটির সমাধান। ঠিক আছে, প্রথমে দেখো ডি নাম্বারটা কি রয়েছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্সে 10টা শব্দ আছে। রিড মানে পড়া, অ্যান্ড এবং বুক বই, বুকস বইগুলো, অনলি শুধুমাত্র, আর হয়, ইজ হয়, টপিকস বিষয়বস্তু, হুইচ যারা। তো এই 10টা ওয়ার্ড দ্বারা হচ্ছে নিচের এই টেবিলটা, এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তার আগে পুরোটা পড়ে যাই কি আছে, তারপর বাংলা অর্থ সহ পূরণ করে দিব। The text above is a table dash contents. It shows what subjects dash there in a dash journal, magazine or in a research paper. So what is included in a book dash shown in its table of contents. The table also shows a reader what the dash are, who the writers are, and dash page a reader should open to dash a particular topic. Sometimes in some dash topics are organized first in units dash then in lessons. However, some books dash show the chapters. এই 10টা খালি ঘরের অ্যান্সার এখন আমরা দেখব এবং পূরণ করে দেব। সাথে সাথে বাংলা অর্থটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, খালি ঘরের অ্যান্সারগুলো আমরা হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে লিখেছি। এই 10টা ছিল আমাদের যে ওয়ার্ড, যেগুলো দ্বারা আমাদের খালি ঘর পূরণ করতে হবে। দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবিল অফ কন্টেন্টস, মানে উপরে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে কি টেবিলের বিষয়বস্তু। তাহলে অফ এর অর্থটা কি এর, বাট র বোঝাচ্ছে হচ্ছে অফ দ্বারা। ঠিক আছে। ইট শোস হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক। এটা আমাদের দেখাচ্ছে যে একটা বইয়ে কোন কোন বিষয়গুলো রয়েছে। জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। এছাড়া জার্নাল, ম্যাগাজিন বা রিসার্চ পেপারে কোন কোন বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে আমাদের এই দেখাচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর মাধ্যমে। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস। তাই একটা বইয়ে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো দেখানো হয় কোথায়, একটা টেবিল অফ কন্টেন্টস এর মাধ্যমে। The table also shows a reader what the topics are. টেবিলটা হচ্ছে পাঠককে এটাও দেখায় যে এখানে কি কি টপিকস রয়েছে, who the writers are and which page a reader should open to read a particular topic. তাছাড়া দেখায় কারা হচ্ছে এটা লেখক এবং কোন পৃষ্ঠাটা ওপেন করলে শিক্ষার্থীরা নির্দিষ্ট টপিক পড়তে পারবে সেই বিষয়টা এখানে দেখানো হয়। Sometimes in some books, মাঝে মাঝে কিছু বইয়ে topics are organized first in units and টপিক, প্রথমে হচ্ছে ইউনিটগুলো সাজানো থাকে টপিকস হিসাবে, and then in lessons, তারপর হচ্ছে লেসন ভিত্তিক সাজানো থাকে। However, some books only show the chapter. তবে কিছু বই হচ্ছে মাঝে মাঝে শুধুমাত্র চ্যাপ্টারই শো করে। ঠিক আছে, মানে দেখায়। Go to the text in the box at section C and answer the following question. তো সেকশন সি এর টেস্টটা আমাদের দেখতে হবে, সেটা দেখে এই 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। কোশ্চেনগুলো দেখে আগে আমরা। নাম্বার 1, who is the writer of America at Play? Number 2, which chapter is written by Naomi Shihab Nye? Number 3, what is the page number for Sea to Shining Sea? Number 4, what does Robert Olen Butler write? Number 5, what is the chapter at page number 57 and who is the writer? ঠিক আছে, তো 5টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের লাগবে এই সি নাম্বার অ্যাক্টিভিটির এই ছবিটা। এখানে টেবিল অফ কন্টেন্টস একটা ছবি দেওয়া হয়েছে। কি কি বিষয় রয়েছে দেখো, ইন্ট্রোডাকশন, অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল, পেজ নাম্বার 6, Hearth and Home, page number 15, written by essay by Robert Olen Butler. Hard at Work, page number 37, essay by Charles Johnson. America at Play, page number 57, essay by Sean T. Kelly. Reason to Believe, page number 83, essay by Roger Rosenblatt. Our Town, page number 101, essay by Naomi Shihab Nye. Sea to Shining Sea, page number 117, essay by Barbara Kingston. ঠিক আছে, তো নেওয়া হয়েছে কোথেকে, টেকেন ফ্রম আমেরিকা 24/7। এখন এর আলোকে আমরা হচ্ছে ইন আবার টাস্কের অ্যান্সার গুলো করবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা এট প্লে। খেয়াল করে এখানে অ্যান্সার দেওয়া আছে, এই যে
রাইটারের নাম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যান্সারে লিখবো দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে ইজ সিন টি কেলি, ঠিক আছে? তারপর সেকেন্ড কোয়েশ্চেনে আসো, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাইক, এটার অ্যান্সারও দেওয়া আছে, এই যে আওয়ার টাউন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, নাওমি শিহাব নাইক রোড দ্য চ্যাপ্টার আওয়ার টাউন। নাম্বার 3, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর C2 শাইনিং সি? C2 শাইনিং সি এই লেখাটার পৃষ্ঠা নাম্বার কত? দ্য পেজ নাম্বার ফর C2 শাইনিং সি ইজ 170, এটাও দেওয়া আছে। নাম্বার 4, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট? রবার্ট ওলেন বাটলার কি লিখেছেন? রবার্ট ওলেন বাটলার রাইটস দ্য চ্যাপ্টার হার্ট অ্যান্ড হোম, এই চ্যাপ্টারটা তিনি লিখেছেন। নাম্বার 5, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? সাধারণ নাম্বার পৃষ্ঠায় কোন চ্যাপ্টারটা রয়েছে এবং এটার লেখককে? এটার অ্যান্সার আমরা লিখতে পারি, দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার 57 ইজ আমেরিকা অ্যাট প্লে। এখানে আমেরিকা অ্যাট প্লে এই লেখাটা রয়েছে সাধারণ নাম্বার পৃষ্ঠায়, অ্যান্ড দ্য রাইটার ইজ সিন টি কেলি, এবং এটা রাইটারটার নাম কি? এই লেখকের নাম হচ্ছে সিন টি কেলি, ঠিক আছে? আমরা হচ্ছে এই নাম্বারটা সমাধান করলাম। F নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, তোমাদের ইংরেজি টেক্সট বইটা নিয়ে কাজ করো। আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেন্স টু নো অ্যাবাউট পেজ নাম্বারস, টপিকস, ইউনিটস এন্ড লেসন্স। এবং নিজেদের মতো কথা বলে প্রশ্ন করো এবং তার উত্তর দাও কি সম্পর্কে? পৃষ্ঠা নাম্বার, টপিকস, ইউনিটস এবং লেসন সম্পর্কে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের ছবি। এখানে কন্টেন্টস রয়েছে, কিছু ইউনিটের নাম দেওয়া হয়েছে, ইউনিটের টাইটেল রয়েছে এবং হচ্ছে পেজ নাম্বার দেওয়া হয়েছে। যেমন ইউনিট 3 নাম কি? হোয়াট আর ফ্রেন্ডস ফর, কোন পৃষ্ঠায় রয়েছে? 16 থেকে 25 পৃষ্ঠায়। ইউনিট 7 এর নাম কি? গেমস এন্ড স্পোর্টস, কোন পৃষ্ঠায় রয়েছে? 72 থেকে 85 পৃষ্ঠায়। এভাবে করে 9টা ইউনিট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। চলো আমরা হচ্ছে এখন এগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করি, কিভাবে বলা যেতে পারে। ওয়ার্ক ইন পেয়ার্স, এটা হচ্ছে একটা জোড়ায় কাজ। অ্যান্সার, হিয়ার আর সাম স্যাম্পল কোয়েশ্চেন্স এন্ড অ্যান্সার্স ইউ ক্যান ইউজ টু প্র্যাকটিস আস্কিং এন্ড অ্যান্সারিং অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ ইউর ইংলিশ টেক্সট বুক। এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, তোমাদের যেগুলো লিখতে হবে এমন কিন্তু না। Question number 1. What is the title of Unit 4 and which pages does it cover? So, Unit 4 এ নাম কি এবং কোন পৃষ্ঠায় এগুলো কভার করা হয়েছে? Answer. The title of Unit 4 is People Who Make a Difference. এটা হচ্ছে Unit 4 এর নাম, and it covers page 26 to 47. 26 থেকে 47 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে। Question number 2. What topics are covered in Unit 2 and which pages can I find it on? তো দ্বিতীয় ইউনিটে কোন টপিকস কভার করা হয়েছে এবং কোন পৃষ্ঠায় আমরা এটা পেতে পারি? Unit 2 is titled My Study Guide and it covers page 10 to 15. 10 থেকে 15 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে। Question number 3. Which pages does the Great Women to Remember unit cover? এই Great Women to Remember এটা কোন ইউনিটে কভার করা হয়েছে, কত পৃষ্ঠায়? The Great Women to Remember unit is covered on pages 48 to 54. Number 4. How many pages are there in Unit 9? Unit 9 এ কয়টি পৃষ্ঠা আছে? There are 10 pages in Unit 9. Unit 9 titled Climate Change spans from page 98 to 107. এই পৃষ্ঠার মধ্যে রয়েছে। Last question. What is the topic of Unit 7? Unit 7 এর টপিকের নাম কি? The topic of Unit 7 is Games and Sport. এটা হচ্ছে Unit 7 এর টপিকের নাম। তো এই হচ্ছে আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসগুলো পাবে।